আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি দুটি ফর্মুলা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। একটি হলো সাম এবং অন্যটি হলো সাবটোটাল। এই ফর্মুলা দুটির ভিতর বড় ধরনের পার্থক্য রয়েছে। তো এবার চলুন বন্ধুরা, আমরা প্র্যাকটিক্যালি দেখব ফর্মুলা দুটির ভিতরে কি পার্থক্য আছে। আমি আগে থেকে আপনাদের দেখানোর জন্য এই ফাইলটি তৈরি করে রেখেছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আশা করি এমএস এক্সেলে কাজ করতে গেলে আপনাদের অনেক কাজে লাগবে। তো এখন ফর্মুলা দুটির মধ্যে পার্থক্য দেখতে হলে প্রথমে আমাদের এই টেবিলের হেডার ফাইলকে ফিল্টার করে নিতে হবে। তো এই হেডারকে ফিল্টার করতে হলে আমরা প্রথমেই চলে যাব ডাটা, এই যে মেনু বারে দেখতে পাচ্ছেন ডাটাতে ক্লিক করব। হ্যাঁ, এবং প্রথমে কিন্তু আপনার এই হেডারকে আপনার এইভাবে সিলেক্ট করে নিতে হবে। দেন আমরা ডাটাতে ক্লিক করব, তারপরে ফিল্টারে ক্লিক করব। আমাদের কিন্তু ফিল্টার হয়ে গেল। তো এখন আমরা মূল কাজ দেখব। তো দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা টোটাল এবং সাবটোটাল আমি দুটি অপশন এখানে করে রেখেছি। হ্যাঁ, টোটাল এবং সাবটোটাল। তো আমরা এখন টোটালে আগে যোগ করব, যে আমার এটা কিন্তু আমার সেলস রিপোর্ট। হ্যাঁ, আমি একটি ডেমো সেলস রিপোর্ট তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর জন্য। তো ধরুন যে আমি এখানে যোগ করতে চাচ্ছি জানুয়ারি মাসের যে সেল, এটা আমি টোটালটা যোগ করে এখানে টোটালের ঘরে নিয়ে আসব। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমরা জেনারেলি যেভাবে যোগ করি, যেমন ইকুয়াল চিহ্ন দিই, দেন সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেব। দেন আমরা কি করে উপর থেকে একদম টেনে নিচ পর্যন্ত এনে যে পর্যন্ত আমরা যোগ করব এনে দেন ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে ইন্টার প্রেস করি। দেন আমাদের কিন্তু যোগফলটি চলে আসে। যেমন ১,৮৩,০০০ টাকা যোগফল সুন্দরভাবে আমাদের চলে আসলো। তো এইবার আমি এখান থেকে ধরে ড্রাগ করে নিয়ে কিন্তু আমি প্রত্যেকটি কলামের সামেশনকে নিয়ে আসতে পারি। তো নিয়ে আসলাম বন্ধুরা, সুন্দরভাবে যোগ হলো। তো এবার আমি চাচ্ছি যে এটা কিন্তু আমার ওয়ার্কিং এরিয়া। হ্যাঁ, তো আমার এখানে নেম আছে, ডেজিগনেশন আছে, প্লাস ওয়ার্কিং এরিয়া আছে। তো আমি চাচ্ছি যে আমার যে ওয়ার্কিং এরিয়াগুলো সেখান থেকে আমি শুধু পাবনা ডিস্ট্রিক্টের যে সেল, সেই সেলটা আমি দেখব। তাহলে আমি ফিল্টার অপশনে যাব। যে আমরা যদি সিলেক্ট অলটা তুলে দিয়ে আমরা শুধুমাত্র পাবনাতে ক্লিক করি, দেন ওকে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন বন্ধুরা আমার কিন্তু এখানে পাবনার যে সেলগুলো সেটা চলে আসলো। কিন্তু মূল বিষয় যেটা এখানে যে যোগফল সেটা কিন্তু আমার আগের যে টোটাল যোগ ছিল, হ্যাঁ সামেশন ছিল, সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ ১,৮৩,০০০ টাকা। কিন্তু আমি তো শুধুমাত্র দেখবো পাবনার সেল। কিন্তু আমাকে কিন্তু টোটাল দেখাচ্ছে। তো আমি শুধু পাবনার সেল কিভাবে দেখবো তাহলে? এটাই মেইন ফ্যাক্ট। তো আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে আসব। তো এইবার আমরা দেখব যে সাব টোটালের কাজটি। তো আমরা সাব টোটাল ফাংশন এখন ব্যবহার করব। তো এই জন্য প্রথমে ইকুয়াল চিহ্ন দিচ্ছি, দেন এস ইউবি সাব লিখলেই আপনার সাব টোটাল যে ফর্মুলাটি এটা চলে আসবে। সেকেন্ডে দেখতে পাচ্ছেন দ্বিতীয়টি। দেন আমি এখানে একটি ডাবল ক্লিক দিয়ে দেব। দিয়ে দেন আমার অনেকগুলো এখানে ফর্মুলা শো করবে। এখান থেকে আমি ১০৯ নাম্বার যে ফর্মুলাটি রয়েছে সাম, এটা আমি ডাবল ক্লিক করে দিব। দেন ডাবল ক্লিক করার পরে আমার ফাংশনটি চলে আসলো। এরপর আমি একটি কমা দিয়ে দিব। কমা দিয়ে দিয়ে আমি এখন যে কলামটিকে যোগ করতে চাচ্ছি সেটা আমি নরমালি সিলেক্ট করব। তো এইভাবে আমি ড্র্যাগ করে এনে এই পর্যন্ত আমি সিলেক্ট করে দিলাম। দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটি দিয়ে দেন ইন্টার প্রেস করলাম। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটাও যোগফল চলে এসেছে। হ্যাঁ, এটাও ১,৮৩,০০০, এটাও ১,৮৩,০০০, সেম সেম। হ্যাঁ, তো এটাও আমি এইভাবে টেনে সবগুলোতে দিয়ে দিলাম। তো এখন বন্ধুরা পার্থক্যটা কি? এখন যদি আমি এখন দেখতে চাই যে শুধুমাত্র পাবনার সেলটি দেখব, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি ফিল্টারে গেলাম। দেন আমি সিলেক্ট অল সিলেক্টটি তুলে দিয়ে দেন আমি যদি পাবনাতে ক্লিক করি, দেন ওকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের কিন্তু পাবনা সেলটি চলে আসলো ৫৭,০০০ টাকা। হ্যাঁ, সাব টোটালের মাধ্যমে। তো দেখেন জেনারেলি যখন আমরা যোগ করেছিলাম এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? তো আমরা কিন্তু এই ধরনের ক্ষেত্রে যদি আমরা ফিল্টার করে কোনো ভ্যালুকে সামেশনকে অ্যাকচুয়াল সামেশন দেখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই সাব টোটাল ফাংশনটি ব্যবহার করতে হবে। হুম, তো ধরুন যে আমি আবার আরেকটি এরিয়া দেখতে চাচ্ছি, যেমন দিনাজপুর।
সো আমি দিনাজপুর টিক চিহ্ন দিয়ে ওকে করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দিনাজপুরের যে আমার সেলটি সেটা কিন্তু চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনারা সাব টোটাল ব্যবহার করে কিন্তু আপনারা সহজেই ফিল্টারের মাধ্যমে বিভিন্ন এরিয়ার সেলকে দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং ভিডিওটি সম্বন্ধে যদি কোনো মতামত থাকে সেটাও আপনারা কমেন্টস বক্সে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। হ্যাঁ, আমি আরো নতুন নতুন অ্যাডভান্স লেভেলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।